ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি মৌসুমি আজকে নিয়ে এসেছি বিকেলের নাস্তা, চটপটা বিকেলের নাস্তা। আমরা অনেকেই বিকেলের দিকে একটু চটপটা খেতে ভালোবাসি, আর সেটা যদি হয় দই ফুচকা তাহলে আর কথাই নেই। আজকে আমি বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে খুব সহজে দই ফুচকা বানিয়ে নেওয়া যায়। খুব অল্প সময় সহজ উপকরণের মাধ্যমে দই ফুচকা চটপটা একটা নাস্তার রেসিপি বাড়িতে আমি বানিয়ে দেখাচ্ছি, যেটা সবাই পছন্দ করে থাকে। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কী কী উপকরণের মাধ্যমে খুব সহজেই আমি বাড়িতে দই ফুচকাটা বানিয়ে নিচ্ছি। দই ফুচকা বানানোর জন্য প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে মটর আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, তারপরে সেটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি। গোটা জিরে আর গোটা ধনেকে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি সাধারণ রেড চিলি পাউডার 1 টিস্পুন। ঝালটা অবশ্যই বুঝে দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন স্বাদ মতো। বিট লবণ দিচ্ছি 1 টিস্পুন। এরপর দিচ্ছি চাট মশলা 1 টিস্পুন। আমচুর পাউডার 1 টিস্পুন থেকে 2 টিস্পুন দিতে হবে। দেখুন এখানে আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি। আমচুর পাউডার বাজারে কিনতে পাওয়া যায়, সেই পাউডারই আমি এখানে ইউজ করছি। 3-4টে কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। যারা কম ঝাল খান তারা কম দেবেন, যারা বেশি ঝাল খান তারা অবশ্যই বেশি দেবেন। এইভাবে ধনেপাতাকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এখানে আমচুর পাউডারটা ইউজ করেছি বলে আমি এখানে পাতিলেবুর রস আলাদা করে দিলাম না। আপনারা অল্প একটু আমচুর পাউডার দিয়ে তারপরে পাতিলেবু বা গন্ধরাজ লেবুর রসও দিতে পারেন, তাতেও ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাখাটা যেন খুব ভালো হয়, হাত দিয়ে অবশ্যই মাখতে হবে। হাত দিয়ে মাখলে মাখাটা খুবই ভালো হয়। আমরা ফুচকাওয়ালাকেও দেখি হাত দিয়ে মাখতে। আমি এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি। এরপর আমি শুকনো ফুচকা নিয়ে নিয়েছি। এই দেখুন, শুকনো ফুচকাটা আমার বাড়িতেই করা, আটা আর সুজি দিয়ে করা। পরে আপনাদের ফুচকার রেসিপিটা দেখাবো কী করে ফুচকাটা করতে হয়। যেহেতু দই ফুচকা করছি সেই জন্য নিয়ে নিয়েছি দই। দইটা একটুখানি ঘন ঘন নেবেন। অল্প একটু লবণ আর চিনি দিয়ে ভালোভাবে দইটাকে ফাটিয়ে নিয়েছি। আমি এখানে 1 বাটি দইয়ের জন্য 1 টেবিল স্পুন চিনি আর সামান্য একটু লবণ, 2 টিস্পুনের মতো লবণ দিয়ে দইটাকে ফাটিয়ে নিয়েছি এইভাবে। তার মধ্যে 1 টিস্পুন এমনি সাধারণ লবণ দিয়েছি আর 1 টিস্পুন বিট লবণ ইউজ করেছি। এইভাবে ফাটিয়ে নিলে দইয়ের টেস্টটা বাড়বে। আমি এখানে একটা মিষ্টি চাটনি তৈরি করে নিয়েছি। সামান্য একটু তেঁতুল আর চিনি দিয়ে কড়ায় নাড়াচাড়া করে এই মিষ্টি চাটনিটা আমি তৈরি করে নিয়েছি। পরে আপনাদের এই রেসিপিটাও শেয়ার করব। আমার সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেছে। এইভাবে ফুচকার মাঝখানটা ভেঙে নিতে হবে। আমি কয়েকটা ফুচকা এইভাবে রেডি করে নিচ্ছি।
এরপর ফুচকার মাঝখানে আলু ভরে নিতে হবে, আমরা সবাই জানি সেটা। আলু মাখাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই আলু মাখাটা আমি ভরে নিলাম। অবশ্যই আলু মাখাটা আগে থেকে একটু দেখে নেবেন নুন ঝালটা টেস্ট করে ঠিকঠাক আছে কি না। আমি একই রকমভাবে সবকটা ফুচকায় আলু ভরে নিলাম। এরপর ওপর থেকে আমি দই ছড়িয়ে দিচ্ছি। দইটাও আমি রেডি করে নিয়েছি নুন আর চিনি দিয়ে। এইভাবে দইটা আমি ছড়িয়ে দিলাম। বাইরে দোকানে অনেক সময় দইটা এমনি ইউজ করে, তাতে নুন আর চিনিটা দেয় না, তাতে টেস্টটা অনেকটাই ভালো আসে না। কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিলে টেস্টটা অনেকটা ভালো আসবে। এইভাবে ওপর থেকে মিষ্টি চাটনিটাও দিয়ে দিচ্ছি অল্প একটু করে। তার ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। আমি এখানে সরু সরু ঝুরি ভাজা যেটা আছে সেটা ইউজ করেছি। সরু সরু ঝুরি ভাজাটা দেওয়ার চেষ্টা করবেন, ওটা দিলে টেস্টটা ভালো লাগে। দিয়ে তার উপর আমি আবারও দই ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আবারও একটু ঝুরি ভাজা, কিছু কুচানো ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। ধনেপাতাটা দিলে টেস্টটাও খুব ভালো আসে। সমস্ত উপকরণের মাধ্যমে এইভাবে আমাদের রেডি হয়ে গেল দই ফুচকার রেসিপি। দেখুন দই ফুচকা আমার একদম রেডি হয়ে গেছে। প্লেটটা সাজিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার এটাকে সার্ভ করা হবে। খেতে খুবই সুস্বাদু হয়েছিল দই ফুচকাটা। আমি একটা প্লেট সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে আমি কয়েকটা প্লেট সাজিয়ে নেব। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত, তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজে, খুব তাড়াতাড়ি। এইভাবে খুব সহজেই বাড়িতে চটপটা রেসিপিগুলো বানিয়ে নেওয়া যায়। দই ফুচকা সকলেরই প্রিয়, সকলেই মোটামুটি দই ফুচকাটা খুবই ভালোবাসে খেতে। ফুচকা বললেই জিভে জল এসে যায়। ফুচকার অনেকগুলো নাম আছে, গোলগাপ্পা, পানিপুরি। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি আমার আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে করে খাবেন, আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ।